আন্দোলনের জন্য বন্ধ থাকবে না রোগী পরিষেবা। এবার শহর জেলাতেও টেলিমেডিসিন পরিষেবা শুরু করলেন জুনিয়র চিকিৎসকেরা। কুমোরটুলি, যেমনটা আপনাদের জানাচ্ছি যে এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, আন্দোলনের জন্য বন্ধ থাকবে না রোগী পরিষেবা। এবার শহর জেলাতেও টেলিমেডিসিন পরিষেবা শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা। এর আগে আমরা দেখেছি আর.জি. কর হাসপাতালেও টেলিমেডিসিন সেবা শুরু হয়, রোগীদের পরিষেবা দেওয়া শুরু হয় আর.জি. কর হাসপাতালে, এবং এবার শহর জেলাতেও টেলিমেডিসিন পরিষেবা শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা। জেলায় জেলায় সকাল 10টা থেকে বসছে এই স্বাস্থ্য শিবির। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আর.জি. করের পর এবার শহর জেলাতেও টেলিমেডিসিন পরিষেবা শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা। জেলায় জেলায় সকাল 10টা থেকে বসছে স্বাস্থ্য শিবির। একেবারে রূপা, দেখো তুমি যেমনটা বললে, এই মুহূর্তে আজকের কিন্তু একটি বিশেষ দিন। সেটা হচ্ছে আজকে এই অভয়ার যে দুর্ঘটনা ঘটেছিল তার কিন্তু 30তম দিন, অর্থাৎ 1 মাস পূর্ণ। যদিও আজ রবিবার, এই রবিবারের কারণে তারা স্পেশাল ভাবে আজকে কুমারটুলি পার্কে তারা টেলিমেডিসিনের দায়িত্বে নিয়েছেন। এই দায়িত্বে রয়েছেন শুধুমাত্র আর.জি. করের যে জুনিয়র ডাক্তার পিজি তারা নয়, বিভিন্ন মেডিকেল কলেজ, কলকাতা শহরের যে বিভিন্ন মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছাবে তার কিছুক্ষণের মধ্যেই, এবং তারপর কিন্তু এই টেলিমেডিসিনে শুরু হয়ে যাবে। তার কারণ হচ্ছে তারা বারংবার কিন্তু অভিযোগ আসছে যে চিকিৎসায় গাফিলতির পরে রোগী মৃত্যু হচ্ছে, রোগীর চিকিৎসা পাচ্ছে না। তারা যেহেতু আন্দোলন করছে যে জুনিয়র ডাক্তাররা, সেই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করার কারণে সাধারণ যারা রোগী আছে তারা চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা থেকে সেই কারণে গত কয়েকদিন আগে আমরা দেখেছি একজন বিনা চিকিৎসায় মারা গেছে, এমনটাই অভিযোগ এসেছিল। তো সেই কারণে কিন্তু তারা আজকে 30তম দিন উল্লেখযোগ্যভাবে তারা পালন করছেন। কুমারটুলিতে তারা টেলিমেডিসিন ইতিমধ্যে তারা টেলিফোনে, অর্থাৎ তারা সশরীরে না হোক, তারা টেলিফোনে ভার্চুয়ালি সেই সমস্ত তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা পালন করবে, এবং সম্পূর্ণ নিখরচায় তারা এটা চালিয়ে যাবেন। এবং আগামী দিন তাদের আন্দোলন যতদিন চলবে, সেই আন্দোলন চলাকালীন তারা যেমন ভাবে পরিষেবা চালিয়ে যাবেন, তাদের কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি তারা কিন্তু পরিষেবা কোনো সময় ব্যাহত রাখেনি, পরিষেবা চালিয়ে গেছেন, এমার্জেন্সি পরিষেবা চলছে। যদিও রোগীর পরিবার পরিজনদের বক্তব্য, তাদের দাবি যে তার পরিষেবা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। কলকাতা শহরের বিশেষ করে আর.জি. কর হাসপাতালে কোনো রকম পরিষেবা কেউ পাচ্ছে না। আমরা দেখেছি প্রথম কয়েকদিন এই যে হাসপাতাল থেকে রোগী ছাড়িয়ে নিয়ে তারা বন্ডে সই করিয়ে অন্য হাসপাতালে স্থানান্তরিত করেছে, কিন্তু এখন চিত্রটা কিন্তু সমস্ত হাসপাতালে একই রয়েছে, যেমনটা কিন্তু রোগীর আত্মীয় পরিজনরা বলছে। সেই কারণেই দীর্ঘ আন্দোলন থেকে শিক্ষা পেয়ে যারা জুনিয়র ডাক্তার তারা মনে করেছেন, এর আগেও তারা কিন্তু টেলিমেডিসিন করেছেন, কিন্তু আজকে বিশেষ দিন, আজকে 30তম দিন, সেই কারণে কিন্তু তারা আজকে কুমারটুলিতে আবারও নতুন করে টেলিমেডিসিনের ব্যবস্থা করেছেন। বেশ, ধন্যবাদ সুস্মিত।